সো এসবিআই ক্লার্ক রেজাল্ট ইজ ফাইনালি আউট। দীর্ঘ প্রতীক্ষার পর অনেক রকম চিন্তা ভাবনা, কবে আসবে, কি হলো না হলো, লাদাখ রিজনের রেজাল্ট বেরিয়ে গেল, আমাদের কেন বেরোলো না, মেইন লিস্টের রেজাল্ট কবে বেরোবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম জল্পনা কল্পনার পর ফাইনালি এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট রেজাল্ট ইজ আউট এবং এসবিআই ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়েছে। যারা যারা স্কোর করে, মানে যারা যারা ফাইনাল সিলেকশন পেয়েছে তাদের রোল নাম্বারস মেনশনড আছে। ডিটেলড স্কোর কার্ড এখনও পাওয়া যায়নি। স্কোর কার্ড আসলে পরে আমি অবভিয়াসলি শেয়ার করবো আমার স্কোর কি এলো না এলো। তো প্রথমেই জানিয়ে রাখি, যারা এই দফায় সিলেকশন পেয়েছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং তোমাদের মধ্যে অনেকেই থাকবে যারা হয়তো রিজার্ভ লিস্টে থাকবে, এবং রিজার্ভ লিস্ট থেকেও কিন্তু ভালো রকম চান্সেস থাকবে সিলেকশনের। তো মন ছোট করার কিছু নেই, মনে আশা রাখতে হবে, এবং যতদিন না ফাইনাল সিলেকশন হাতে আসছে, রিজার্ভ লিস্টে থাকো বা না থাকো, প্রিপারেশন একদম পুরো দমে চালিয়ে যেতে হবে। থামলে কিন্তু চলবে না, হতাশ হয়ে বসে পড়লে কিন্তু চলবে না। যাদের সিলেকশন হয়েছে প্রথমেই তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। এবং তোমাদের এখন আপকামিং যে প্রসিডিওর, সেগুলোর সমস্ত আপডেটস তোমরা পাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড কী কী জিনিসপত্র তোমাদের লাগবে না লাগবে, কী কী প্রসিডিওর আছে, মেডিকেল ইত্যাদি সমস্ত কিছুর ব্যাপারে তোমরা আপডেটস পেয়ে যাবে। তোমাদের যদি কোনো রকম গাইডেন্স বা হেল্প দরকার হয়, তোমরা পার্সোনালি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপ থেকে অ্যাসিস্ট্যান্স পাবে, অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। আমার নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, বা অনেক ভিডিও ডিসক্রিপশনে দেওয়াও আছে। ওকে, তো এবার প্রসঙ্গে আসি যে যাদের সিলেকশন হলো না তাদের এবার কি হতে পারে। ওয়ান বাই ওয়ান প্রায় লাস্ট ইয়ারের সমস্ত পেপার কমপ্লিট, সমস্ত এক্সাম শেষ, প্রায় সমস্ত এক্সামের রেজাল্টও বেরোনো কমপ্লিট। এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট একটা বিরাট বড় আশাপ্রবণ জায়গা ছিল, তার কারণ হচ্ছে অনেকটা বড় ভ্যাকেন্সি ছিল। এই ভ্যাকেন্সিতেও যদি ফসকে যায় তাহলে করে আর কবে, আর কি করে সিলেকশন পাবো, কি করেই বা হবে, ইত্যাদি ইত্যাদি এরকম চিন্তাভাবনা অনেকের মাথাতেই এখন আসবে। এটা আসাটা কোনো অন্যায়ও নয় সত্যি কথা বলতে, কিন্তু হয় কি না যে অনেক সময় বেস্ট অপরচুনিটিস থাকে, ঠিক কথাই, কিন্তু দেখা যাচ্ছে সেই অপরচুনিটি তোমার বা পার্টিকুলার কারোর জন্য হয়তো বেস্ট হলো না। হতেই পারে, এটা কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এবার প্রচেষ্টা অনেকেই হয়তো করেছো, তোমরা সকলেই প্রচেষ্টার হয়তো ত্রুটি কারোরই ছিল না, কিন্তু অনেক সময় হয় কি না যে প্রচেষ্টার এই সামান্য থেকে সামান্যতম ডিফারেন্স, বা তুমি যেদিন এক্সাম দিচ্ছ তোমার প্রচেষ্টা 100%, বাট যেদিন তুমি এক্সাম দিচ্ছ সেই দিনের কিছু পারিপার্শ্বিক কন্ডিশনস আমাদের হাতে থাকে, কিছু কন্ডিশনস আমাদের হাতে থাকে না। তো কিছু এমন জিনিস, এমন ফ্যাক্টর যেগুলো প্রভাব তৈরি করে এক্সাম হলের মধ্যে, এক্সাম সিচুয়েশনে প্রভাব তৈরি করে। তো সেগুলোর মাইনর থেকে মাইনর ডিফারেন্স কিন্তু মেজর এফেক্ট ফেলতে পারে তোমাদের রেজাল্টসে। তো সব ক্ষেত্রে নিজেদেরকে ব্লেম দিয়ে লাভ নেই, সব ক্ষেত্রে এটাও বলে লাভ নেই যে আমার কপালটাই খারাপ ইত্যাদি। আমি বলবো সব কিছুর একটা পারফেক্ট সময় থাকে। কঠিন ধৈর্য এবং অধ্যাবসায় সহকারে সৎভাবে যারা পরিশ্রম করছে তাদের ফল একদিন না একদিন অবশ্যই হবে, এটা প্রমাণিত সত্য, এটাতে কোনো দ্বিমত নেই। হতেই হবে। এই ফিল্ডে না হলেও এই পরিশ্রমের ফল অন্য কোথাও নিশ্চয়ই পাবে। জরুরি নয় যে, অনেক সময় হয় যে আমরা একটা দিকে হয়তো চেষ্টা করছি, অনেক পরিশ্রম করলাম, কিন্তু সেই দিকে রেজাল্ট হলো না। ওই পরিশ্রম আমাকে কিভাবে অন্যদিকে ফলাফল এনে দেয়, এবং আমরা অবাক হয়ে যাই যে এরকম করেও জীবনে দাঁড়াতে পারি, এরকম করেও জীবন ঘুরতে পারে। তো প্রচেষ্টা এবং পরিশ্রম এবং কর্ম, এইগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এই ব্যাপারটা থেকে বিচলিত হলে কিন্তু চলবে না। আর অড সিচুয়েশনে ফাইনাল সিলেকশন হওয়ার কিছু এক্সাম্পলস, যেমন সব থেকে বড় এক্সাম্পল আমি নিজেরটাই দেবো, কারণ আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট যে বছর আমার সিলেকশন হয়েছিল, আমার সেই বছর বাকি পেপারের মধ্যে সব থেকে ওয়ার্স্ট এবং সব থেকে হোপলেস পেপার ছিল ওটাই। আমি আশা করিনি যে ওটা আমার সিলেকশন হবে, এবং আমি আশা করিনি কাট অফ ওরকম যাবে, আমার অ্যাটেম্পটস হিসেবে আমি এরকম স্কোর পাবো ইত্যাদি। আমি কোনো মতেই কিছু আশা করিনি, বরং যেগুলো আশা করেছিলাম সেগুলোতে ফসকে গেলাম। কি করে হলো আমি আজও বুঝতে পারি না। সত্যি কথা, কোয়ান্টসে অ্যাকিউরেসি ভুল হওয়াটা আমার স্বপ্নের অতীত, কিন্তু সেটাও হলো, এবং আইবিপিএস ক্লার্কে আমি সিলেকশন মিস করলাম। এবং আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট একদম আনএক্সপেক্টেড সিনারিওতে ওখানে সিলেকশন হয়ে গেল। আমার এক পরিচিত জুনিয়র, দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যুক্ত এবং অনেক কথাবার্তা হয় তার সাথে। তো সে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট এক্সাম দেওয়ার পর বলেছিল যে তার কোনো একটা পার্টিকুলার ডেটে, এই মুহূর্তে ডেটটা মনে পড়ছে না, সেকেন্ড শিফটে এক্সাম ছিল, এবং তার এক্সাম খুব একটা মনোপুত হয়নি। সে বলেছিল যে দাদা আমার তো এক্সাম যা হলো একেবারেই ভালো হলো না,
ও অনেক ফেলিয়ার্স ফেস করেছে, ওয়ান বাই ওয়ান, ব্যাক টু ব্যাক রেজাল্টস এসছে, ব্যাক টু ব্যাক ফেলিয়ার্স ফেস করেছে, সিলেকশন হয়নি। একটা চাকরি পাওয়াটা খুব বেশি একটা তাগিদ, একটা মানে দের ইজ নো অপশন, নো আদার অপশন, এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়ে দাঁড়িয়েছিল তার ক্ষেত্রে। প্রচণ্ড রকম মানসিক চাপ নিয়ে সে লড়াই করে যাচ্ছিল, এবং বুক বেঁধে একটা কথাটা আশা ছিল বুকের মাঝখানে যে হ্যাঁ হয়তো হবে, হয়তো এই বছর হয়তো ফাইনালি আমাদের মানে আমার যে কষ্ট, সেই কষ্টের অবসান ঘটবে। অনেক রকম কথা হতো তার সাথে আমার, আমি তাকে চেষ্টা করতাম যত রকমভাবে অভয় দেওয়া যায়। এবং ফাইনালি সে এসবিআই নিয়ে যথেষ্ট হতাশ ছিল। আইবিপিএস ক্লার্কের রিজার্ভ লিস্টে আছে, সেটার প্রতি একটা আশা ছিল, কিন্তু এসবিআই নিয়েও যথেষ্ট হতাশ ছিল যে এসবিআইটাও হাত থেকে বেরিয়ে গেল, ভালো এক্সাম হলো না, কি করলাম, পেপার খারাপ হয়ে গেল, ভালো হলো না ইত্যাদি। সে স্যাটিসফাইড ছিল না নিজের পারফরমেন্সে। কিন্তু আলটিমেটলি আজ যখন রেজাল্ট আসলো তখন সে কিন্তু সিলেকশন পেয়ে গেছে, তার রোল নাম্বার শো করছে, এটা সব থেকে আনন্দের বিষয় একটা। আমি তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি, সে নিজেও বিশ্বাস করতে পারছে না যে এটা কি করে হলো, হাউ ইজ দিস পসিবল। তো এটাই হয়, আনএক্সপেক্টেড সিনারিওতেই ফলাফল আসে। কিন্তু এটা কিন্তু এমন নয় যে জাস্ট হাওয়ায় হাওয়ায় হয়ে গেছে, সে কিন্তু কন্টিনিউয়াসলি পরিশ্রম করে গেছে, কনসিস্টেন্সি মেনটেন করে গেছে, এবং এই কনসিস্টেন্সির রিওয়ার্ড আজকে সে এই এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট রেজাল্টের মাধ্যমে পেয়েছে। তাই আমি সকলকে এটা বলবো যে এই একটা বিফলতা, হয়তো তোমাদের এর আগে 5টা বিফলতা লাইনড আপ হয়ে পড়ে আছে, 10টা বিফলতা লাইনড আপ হয়ে পড়ে আছে, কিন্তু যতক্ষণ তুমি মনে করছো যে হ্যাঁ তুমি এই ফিল্ডে এই প্রিপারেশন চালিয়ে যেতে চাও, ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু লেগে থাকতে হবে। হতাশ হয়ে বসে পড়লে, সময় নষ্ট করলে কিন্তু চলবে না। ইটস এ পার্ট অফ দিস জার্নি। এই ফেলিয়ার্সগুলোই হচ্ছে পার্ট অফ দিস জার্নি। এই ফেলিয়ার্সগুলোই তোমাকে মজবুত করবে, স্কিলফুল করবে। তাই এই ফেলিয়ার্সগুলোকে আমাদের ফেস করতে হবে। আর হ্যাঁ, কারো যদি মনে হয় যে না এনাফ ইজ এনাফ, আমি আর ধৈর্য রাখতে পারছি না, আমার বয়স বেড়ে যাচ্ছে, আমার পরে রিস্ক হয়ে যাচ্ছে, আমি ক্যারিয়ার নিয়ে খুবই বিচলিত, আমি অন্যদিকে সুইচ করতে চাই, আমি এই ফিল্ড ছেড়ে অন্যদিকে কোথাও যেতে চাই, দেন আমি বলবো কুইট তখনই করবে, পরিশ্রম পড়াশোনা তখনই বন্ধ করবে যখন তুমি মনে করবে এই ফিল্ড থেকে আমি পুরো কুইট করছি। বাট যতদিন তুমি মনস্থির করবে না আমি পরীক্ষা দেব, আমি প্রিপারেশন চালাবো, আমি পরীক্ষা দিয়ে যাব, চেষ্টা করে যাব, ততদিন পর্যন্ত আমি বলবো ভাই কর্মটাকে থামিও না। এই একটা রেজাল্টের ফেলিয়ার, একটা রেজাল্টের সিলেকশন না হওয়া, ইটস এ পার্ট অফ জার্নি, এটা মাথায় রাখো। তো এইটা ফেলিয়ার দেখে পরে তুমি যদি বসে পড়ো না, তাহলে তুমি এর থেকে বড় ফেলিয়ারকে আমন্ত্রণ দিচ্ছ, এটা জেনে রাখবে। বাট তুমি যদি উঠে দাঁড়াও, তুমি যদি নিজেকে পুনর্গঠন করার কাজে লেগে পড়ো, তাহলে তুমি জেনে রাখবে তুমি সফলতার দিকে আরও 2 ধাপ এগিয়ে গেলে, 1 ধাপ নয়, 2 থেকে 3 ধাপ তুমি এগিয়ে গেলে। ঠিক আছে? তো এই কথাগুলো আশা করছি তোমরা মাথায় রাখতে পারবে, এবং অনেকটা বেটার তোমরা রেজাল্ট আউটপুট আনতে পারবে আপকামিং অপরচুনিটিসগুলোতে। এছাড়াও তোমরা যারা কোয়ান্টস এবং রিজনিং নতুন স্টার্ট করছো, একদম বেসিক ফাউন্ডেশন, তার জন্য কোয়ান্টস 2.0, রিজনিং 2.0 ব্যাচ আমার লাইভ চলছে। অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল এনরোল করে নাও, কারণ হচ্ছে এরপরে অনেক বেশি চ্যাপ্টার্স এগিয়ে গেলে করে তখন তোমরা কিন্তু খেই খুঁজে পাবে না, তখন কোপ আপ করতে পারবে না। আর যাদের অলরেডি ফাউন্ডেশন স্ট্রং আছে, প্র্যাকটিস মেটেরিয়ালস এবং প্র্যাকটিস ডিসকাশনের জন্য ভালো ব্যাচ চাইছো, তাদের জন্য কোয়ান্টস 1.0 অ্যান্ড রিজনিং 1.0 ব্যাচ রয়েছে। সেখানে কোয়ান্টস অ্যান্ড রিজনিংয়ের আমরা মানে ডে টু ডে আমরা হচ্ছে প্রিলিমস লেভেল এবং মেন্স লেভেলের অল্টারনেটিভলি আমরা পিডিএফ কিছু আমাদের সেটস আছে, সেগুলো আমরা ডিসকাস করি, সলভ করি, এবং আমরা হেলদি আলোচনার মধ্যে থাকি। তো তোমরা চাইলে সেই ব্যাচেও এনরোল করতে পারো। ব্যাচ এনরোল করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি সমস্ত ডিটেলস সেখানে জানিয়ে দেবো। আর সর্বশেষ আরও একটা কথা দিয়ে শেষ করি, যেটা আমি বরাবর বলে থাকি, যে অ্যাডমিট কার্ডটা যতদিন না আইডি কার্ডে কনভার্ট হচ্ছে ততদিন হাল ছেড়ো না বন্ধু। ওকে? তো অল দ্য ভেরি বেস্ট টু এভরিওয়ান, বেস্ট অফ লাক।